কলকাতার 32 নম্বর ওয়ার্ডে 5 দিনব্যাপী ভাগবত দর্শন। 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহাশয় শান্তিরঞ্জন কুণ্ডুর উদ্যোগে এই ভাগবত দর্শন 22 জানুয়ারি শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক সুপ্তি পাঞ্চে ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। 32 নম্বর ওয়ার্ডের জুরাসিক পার্ক অর্থাৎ পূর্বাঞ্চল স্কুলে সন্নিকটে 26 জানুয়ারি পর্যন্ত চলবে ভাগবত দর্শন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক জগতের বাইরেও মানুষকে নিয়ে যে একটা ভাগবত দর্শন গো পালন করা কিভাবে করতে হয়, গো সেবা কিভাবে করতে হয়, এই যে কদিন ধরে যে একটা আধ্যাত্মিক জগৎকে নিয়ে ভাবা, এই জন্য পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডুকে আমি আশীর্বাদ করি। তুলসী মঞ্চের সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। 5 দিন ধরে হবে বিভিন্ন কর্মসূচি। ভাগবত দর্শনের সাথে সাথে 32 নম্বর ওয়ার্ডে কলকাতায় একটি পার্কেরও উদ্বোধন। হলাম যে নিজে গানও গাইলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাজনীতির জগতের বাইরেও মানুষকে নিয়ে এই যে একটা ভগবত দর্শন, গো পালন কি করে করতে হয়, গো সেবা, কিছুক্ষণের জন্য একটু আধ্যাত্মিক জগতের সঙ্গে মানুষকে যুক্ত করা, এ ধরনের উদ্যোগ শান্তিকুণ্ড নিয়েছে। আমি আমার সঙ্গে শক্তি পাণ্ডে আমরা সকলে এসে প্রাণ ভরে আশীর্বাদ করেছি এবং রাধা কৃষ্ণ এই নামের মধ্যে যে মাহাত্ম্য তা নিয়ে কিছু আলোচনা হয়েছে। ব্যাপারটা হচ্ছে ভাগবত দর্শন যে ধর্মীয় ব্যাপার, যে অঞ্চলের মানুষ, আমাদের অঞ্চলে আমাদের কমিটি, আমার উদ্যোগে না, আমার একা না, নিশ্চয়ই আমি একজন সদস্য। এখানে একাধিক সদস্য যারা আছে, সব সিনিয়ররা আছে, নবীন প্রবীণ দুটোই আছে, তার মধ্যে আমিরও একজন। প্রত্যেকে মিলেমিশে আমরা এই ধর্মীয় ভাবাবেগ নিয়ে আমরা একত্রিত হই এবং আনন্দ সহকারে গত বছর থেকে আমরা খুব আনন্দ সহকারে দিনগুলো কাটাই। 5 দিন আমরা একত্রিত করাই। আমাদের যেমন ইস্কনকে আমরা রাখি, আজকে আমরা ইস্কনে ভাগবত পাঠ আছে, এক একদিন এক একজন সম্প্রদায় থেকে আসে এবং গোপালকে নিয়ে আমাদের একটা ছোটোখাটো পিকনিকের মতন হয়। খুব আনন্দ ফুর্তিতে ভগবানের নাম নিয়ে আমরা কাটাই এবং নিজেদের মধ্যে মিলন উৎসব হয়। আমরা এই অঞ্চলে যারা থাকি প্রত্যেকে একত্রিত হয় এখানে। এটা তো খুব ভালো। হরে কৃষ্ণ আমার মনে হয় এটাই যে এই নামের মধ্যে হরে কৃষ্ণ, এই নামের মধ্যে একটা শান্তি। তো সুদীপদা সেই গানটাই গাইলো যে প্রত্যেককে শান্তি দেওয়ার জন্য। আমার মনে হয় নিজেরও শান্তি পেল, আমাদেরও শান্তি দিল।